মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ানি মানজাকমুংবাই জাতি गोथार मोसोंमानि बिसिंतै टेट 2 आमजोंमुं रनै रकनि बागै सालथामनि फ्री कोचिं सेंटर चेंगि रजाखा लगियो दंगो साउथ हांगर सभापति दीपक दत्त हांकरफा मोहम्मद साजाद PIAS बिलोनिया पौर परिषदनि चेयरमैन निखिल चंद्र गु बिलोनिया पौर परिषदनि रोंतां बेदेकनि कमिटिनि काजखौ अनुपम चक्रवर्तीनो खबै जुदा आदंरक साउथ हांकर परिषदनि लुआजी मुंबाई टेट 2 फ्री कोचिं सेंटर फियोगै रजाखा सांग्रं सालो दीपर दामचिनै ताम्बानि जराव विद्यापीठ सुवर्ण जयंती भवन जाति गोथार मोसोंमानि बिसिंतै সেরকমভাবে যাতে ফ্রি কোচিং এবং ফ্রি ভাবে যাতে বিভিন্নভাবে যাতে স্টুডেন্ট আছে তাদেরকে এই ব্যবস্থা করার জন্য আজকে আমাদের আইএস সাহেব এবং ডিএম সাহেব উনি খুব সুন্দরভাবে আলোচনা করে গিয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তির জীবনে যে কোনো জিনিসটা সাকসেসফুল করতে গেলে তার পিছনে কিন্তু অনেক হার্ডওয়ার্ক এবং স্ট্রাগল সেটা অত্যন্ত প্রয়োজন এবং ডেডিকেশন। আমরা যদি নিজের জীবনটাকে যদি সুন্দর করতে গেলে যেমন ফর এক্সাম্পল আমার জীবন কাহিনী আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা ছোট্ট একটা বয়সে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার জন্য ওনাকে বাধ্যতামূলক ওনার রাইট ওনার অধিকার যে ওনার চেয়ারটাকে ওনাকে সম্মান দেওয়া সেটা ওনার প্রাপ্ত এবং আমাদের ডিএম সাহেব ওনার উপরে আমাদের 2018 বিধানসভা নির্বাচনের পরে এডুকেশন ডিপার্টমেন্টে বিভিন্ন রিক্রুটমেন্ট করা হয়েছে, কিন্তু আজ অবধি কোনো একজন ব্যক্তি যাদেরকে আমরা চাকরি দিয়েছি এডুকেশন ডিপার্টমেন্ট কোনো ব্যক্তির চাকরি আজকে পর্যন্ত সেটা দেয়নি হচ্ছে বলে কেউ আজকে সেই ডেলিগেশন উঠাতে পারেনি। সেটাই নিজের কোয়ালিটি যদি থাকে, নিজে যদি এলিজিবল হয়, কোনো ব্যক্তি পৃথিবীর মধ্যে আপনার চাকরিকে কেউ আটকাতে পারবে না। সেই এলিজিবলের মাধ্যমে আজকে আমরা আপনাদের আমাদের জেলা পরিষদের সহযোগিতায় সেটাই আপনার কোয়ালিটি কোয়ান্টিটি বা আপনাকে এলিজিবল করার জন্য আজকে এই ছোট্ট একটা উদ্যোগ আমার ব্যক্তিগতভাবে আজকে যারা উদ্যোগ নিয়েছেন আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাই এবং যারা ক্যান্ডিডেট আপনারা যারা এসেছেন প্রত্যেকে আমাদের চ্যালেঞ্জ থাকতে হবে। আমার সঙ্গে দুজন চেয়ারে বসে রয়েছে, কিন্তু দুজন চেয়ারে বসে থাকা সেই দুইজনের মধ্যে কম্পিটিশন থাকতে হবে যে আমি ওনার থেকে আমি বেশি মার্ক আমি অ্যাচিভ করব, আমার পাশে যে বসে রয়েছে ওনার থেকে আমি বেশি মার্ক অ্যাচিভ করব, সেটা একটা নিজের ইন্টারনালি একটা চ্যালেঞ্জিং থাকতে হবে। চ্যালেঞ্জিং জয়েন করেছেন আমাদের এই জেলাতে, জয়েন করে বিশেষ করে এই উদ্যোগটা নেওয়ার জন্য উনি সর্বভাবে সাহায্য করেছেন। আমি প্রথমেই আপনাদের সবাই কাছে আবেদন রাখবো যে আমাদের জেলার যে নবনিযুক্ত জেলা সমাহর্তা রয়েছেন ওনার যে আমাদের জেলা নিয়ে যে চিন্তাভাবনা নতুন জয়েন করে উনি যে চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন, এই জন্য আমাদের এই জেলার আপনারা যারা এখানে রয়েছেন সবার কাছে আহ্বান রাখবো ওনাকে আমরা হাততালি দিয়ে ওনাকে একটা সম্বোধন করবো। আর উনি নতুন এসে উনি আমাদের কাছে আমাদের সাথে শেয়ার করছেন উনি আমাদের এই জেলাকে ত্রিপুরা রাজ্যের মধ্যে যাতে 1 নম্বর জেলাতে পরিণত করতে পারেন উনি এখান থেকে কাজ করতে যাবেন সমস্ত দপ্তরের সাথে নিয়ে এবং এই জেলার সমস্ত লোকদের সাথে নিয়ে।